12 ক্লাস 12-এর ভূগোল। ভূগোল ফার্স্ট চ্যাপ্টার ভূমিরূপ প্রক্রিয়া। অন্তর্জাত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো, অ্যান্সার হচ্ছে ভূমি পর্যায়। কোনটি বহির্জাত প্রক্রিয়া? নদীর মাধ্যমে ক্ষয়। ভঙ্গির পর্বতে গঠন হয় কিসের দ্বারা? গিরিজনী আলোড়নের দ্বারা। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় আর্দ্র জলবায়ুতে। আরোহণ বলতে বোঝায় নদীর আরোহণ। অবরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। রাসায়নিক আবহবিকার অধিক দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো গিরিজনী আলোড়ন। শিলার মরচে ধরা কোন ধরনের রাসায়নিক আবহবিকার? জারণ প্রক্রিয়া। দ্বিতীয় ক্রম ভূমিরূপ, এটি কি? মালভূমি। আরোহণ প্রক্রিয়া নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? ডেভিস। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? ভূমির ঢাল। মহীভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে। আবহবিকা কাকে বলে? যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে মূল শিলার উপরেই থেকে যায়, তাকে আবহবিকার বলে। গোস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? গোস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে মহীভাবক আলোড়ন দায়ী। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে আরোহণ প্রক্রিয়া বলে। পর্যায়ন কাকে বলে? বহির্জাতীয় প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। ক্ষুদ্র কণা বিস্ফোরণ কোন শিলায় দেখা যায়? একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় দেখা যায়। তাহলে এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিও।